কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ একটা ওয়াটার কালার পোর্ট্রেটের টিউটোরিয়াল নিয়ে এলাম তোমাদের কাছে। এখানে ছবিটা আমি সেমি সাইড ভিউতে আঁকছি। সবাই চিনতেই পারছো, ছবিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তো আঁকাটা হয়ে যাওয়ার পর রংটা যখন আমি শুরু করছি, ভালো করে লক্ষ্য করবে, ইয়েলো অকার দিয়ে আমি স্কিন টোনটা হালকা করে পুরো ফেস এবং গলাতে করে ফেলেছি। এখানে ইয়েলো অকার দেওয়ার একমাত্র কারণ হলো যেহেতু স্কিন টোনটা ডার্ক। ইয়েলো অকার কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি ব্রাউন দিয়ে শেডিং স্টার্ট করলাম। যেহেতু ব্রাউন আর ইয়েলো অকার রংটা কাছাকাছি, গাঢ় এবং হালকা হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেই জায়গাগুলো আলোর বিপরীতে সেখানেই আমি ব্রাউনের টাচ দিচ্ছি। ফার্স্ট টোন করার সময়, মানে ইয়েলো অকার রংটা করার সময় আমার যেই জায়গাগুলো হাইলাইট রাখা প্রয়োজন, মানে যেই জায়গাগুলো আলোর দিকে, সেখানে কিন্তু আমি হোয়াইট হাইলাইট রেখেছি। এখানে হোয়াইট হাইলাইট মানে সাদা রং ব্যবহার করা নয়, আমি সেই জায়গাগুলো কোনো রকম কালার ছোঁয়াইনি। পেপারের হোয়াইট কালারটাকেই আমি অ্যাজ এ হাইলাইট ব্যবহার করছি। এরপর চলে আসলাম চোখে। চোখটা আমি ডার্ক ব্রাউন দিয়ে শুরু করলাম। আর একটা জিনিস লক্ষ্য করে থাকবে, চোখের মাঝে আমি সাদা একটা হাইলাইট রেখেছি, যেটা চোখটাকে আরও প্রাণবন্ত করে তোলে। তোমরাও যখনই কোনো পোর্ট্রেট ড্র করবে, মনে রাখবে সেটা পেন্সিল শেডিং হোক, ওয়াটার কালার হোক, প্যাস্টেল হোক, চোখের ক্ষেত্রে হাইলাইট রাখতে কিন্তু ভুলবে না। পরবর্তী স্টেপগুলো তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো। আশা করি আমার এই টিউটোরিয়ালটা তোমাদের পোর্ট্রেট ড্রয়িং এবং কালার করতে সাহায্য করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থেকো। ধন্যবাদ।